স্বৈরাচার পালিয়ে গিয়েছে আরও আগেই, কিন্তু তার দোসররা এখনো ওত পেতে আছে। ছোবল মারার কোনো সুযোগই হাতছাড়া করতে পিছপা হচ্ছে না তারা। এত গুম খুনের দায় মাথায় নিয়েও কোনো প্রকার অনুশোচনার ছিটে ফোঁটাও তাদের মাথায় নেই। এখনো জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতেই অনড় স্বৈরাচারের দোসররা। শনিবার ভোরে হঠাৎ চারুকলার গেট টপকে চোরের মতো ঢুকে পড়ে এক যুবক। কালো টি শার্ট, মুখে মাস্ক লাগিয়ে আসেন সেই যুবক। কোনো প্রকার চিন্তা না করে আগুন লাগিয়ে দেন স্বৈরাচারের মুখাকৃতির আদলে তৈরি দৈত্যাকার প্রতিকৃতিতে। আগুন লাগিয়েই পালিয়ে যান সেই যুবক। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায় যে আগুন দেওয়া সেই যুবকের নাম রবিউল ইসলাম রাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 2021 ও 22 সেশনের শিক্ষার্থী এই রাকিব। আরও জানা যায়, মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন রবিউল ইসলাম রাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামের এক ফেসবুক পেজ থেকে জানা যায়, রবিউল ইসলাম রাকিব জুলাই আন্দোলনের সময় একাধিক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছিলেন। রবিউল ইসলাম রাকিব ছাত্রলীগ কর্মী বলেও প্রমাণ পাওয়া যায় তার বিভিন্ন সময়ে দেওয়া ফেসবুক পোস্ট থেকে। ছাত্র রাজনীতির নাম করে বরাবরই আধিপত্য বিস্তার ও ক্ষমতা দখলের অপচেষ্টা চালিয়ে আসছে এক গোষ্ঠী। কে বা কারা তাদের মদতদাতা সেসব বিষয়ে বরাবরই রাষ্ট্রের অজানাই রয়ে যাচ্ছে। প্রশ্ন করলেই উত্তর আসে, আমরা এগুলো নিয়ে কাজ করছি। এ কাজ করা চলছে বহু বছর ধরে, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই আমরা হারিয়ে ফেলেছি আবরার ফাহাদ, আবু সাইদ, মীর মুগ্ধ আরও অসংখ্য মেধাবীদের। হয়তো একদিন কাজ শেষ হবে, কিন্তু আমরা আর ফিরে পাবো না এসব মেধাবীদের। তাওফিকুল ইসলাম, আজকাল।